মন্দির থেকে বাড়ি ফিরে দেবতার আসনে প্রদীপ জ্বালানো পর্যন্ত একদম কোনো কথা বলবি না। ফুলশয্যার পরের দিন মৌনব্রত করাই হচ্ছে মল্লিক বাড়ির নিজস্ব প্রথা। মৌনব্রত? ইন্টারেস্টিং, কিন্তু কেন? ফুলশয্যার পরের দিন সন্তান কামনায় এই ব্রত পালন করা হয়। তেমন কিছু তো করেনি, করেছে কি মনে পড়ছে না। জিজু, তুমি যদি দিদির মৌনব্রত ভাঙিয়ে কথা বলাতে পারো তো এই বাড়ির নিয়ম মতো তোমার শালারা তোমাকে অনেক টাকা দেবে। টাকা দেবে? এখানেও ডিল চলে? মানে? না না, কিছু না। চালা বাবু, দেখি তোমার দিদিকে কথা বলাতে পারি কিনা। চলো। ভেবেছিলাম শ্রীজাতার পালন নিয়ে একটা ছবি কর, তা তোমরা ফিরে এসে সেই স্টোরির একেবারে টুইস্ট আর টান দুটোই মায়ের ভোগে পাঠিয়ে দিলে। তো এটাই তোমার প্রবলেম? হ্যাঁ, তোমার স্টোরিতে টুইস্ট অ্যান্ড টার্ন চাই তো আমি দিচ্ছি। ধরো, ধরলাম তোমার বোন পালিয়ে লন্ডন গেল তার বয়ফ্রেন্ডের কাছে। তুই চুপ কর, তুমি বলো। সেখানে গিয়ে দেখে যার জন্য সে পালিয়েছিল সে আরেকটা বিদেশিনীর সাথে গাড়ির মধ্যে কারবার করছে। কারবার বুঝেছি, কারের মধ্যে মানে গাড়ির মধ্যে মদ্যপান করছে। তোমার চোখের পাওয়ার যত বেশি, তোমার ইমাজিনেশন পাওয়ার একেবারেই শূন্য। তাহলে কারবারটা কি বলো না একটু? তুমি কিছু বলবে শ্রীজাতা? নাকি আমিই বলবো? ও কিচ্ছু বলবে না, তুমি কারবারের কেসটা আমায় বলো। পিকে মুভি মনে পড়েছে? ডান্সিং কার। ও ডান্সিং কার, কারের মধ্যে কারবার, রাইট। এই তারপর বলো। তারপর আর কি, নায়িকার অন্য হিরো জুটে গেল। স্মার্ট, হ্যান্ডসাম, পরোপকারী, নিপাট একটা ভালো ছেলে। প্রথম স্টোরিটা বেশ ভালো, কিন্তু পরের স্টোরিতে কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্ট আছে। ধরো সেই হিরো তোমার দিদির সাথে এখানে এলো, পার ডে 1 লাখ টাকা দিল। বলে ফেলো। আহা, যা বলতে চাও বলেই ফেলো না। আরে তুই ও করছিস কেন? ওকে বলতে দে না। হ্যাঁ, এখন তুমি আমায় এর পরবর্তীটা কি হলো একবার গুছিয়ে বলো দেখি। এই ভগবানের সামনে সিটি দিচ্ছ কেন? ওরে, লোকে পর্দায় হিরোদের দেখলে সিটি মারে, আর আমি লাইফের আসল হিরোকে দেখে সিটি মারছি। গুরুকে দেখে ফ্যান আর ভক্তরা তো এটাই করে। গুড, ডায়লগে দম আছে, আমার ছবিতে ইউজ করা যাবে। জয় বাবা বিশ্বনাথ। কে মামনি, এতদিন বাদে ভগবান মুখ তুলে চাইলো। হ্যাঁ, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছো আবার। তোমায় তো আমি গ্রামে ফিরতে বারণ করেছিলাম, তুমি সেই ঘরে ফিরে এলে। আমার নাম পাপ্পু মন্ডল, পাঙ্গানিলেই গন্ডগোল। তোমার এই ঢ্যাঁটা জ্যাটার সঙ্গে না আমার একটা হেভি ক্লোজ রিলেশন আছে, দুশ্মনী। স্টেশন মাস্টারকে প্লেট করে না একটা কনফার্ম টিকিট হাতে নিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা, ভবিষ্যতে তোমাকে এই গ্রামে যেন আর না দেখি। আমি জানি তুমি আর এই ভুলটা করবে না, ঠিক কিনা? এবারে তো আর আমি তোমায় কোনো সুযোগ দিতে পারবো না। এইবারে আদিনাথ মল্লিক বুঝবে পাপ্পুর সঙ্গে পাঙ্গা নিলে কি হয়। চলো, তুমি আমার সঙ্গে চলো। এই, ওকে নিয়ে চল। ওই এটা কি? গাড়ি ঘোরাও, ওই গাড়িটার পিছু নাও। কেন? কোন গাড়ি? আরে আমি ওই গাড়িগুলোকে ধাওয়া করছিলাম। আমার তো মনে হচ্ছিল তুমি পালাচ্ছিলে। ওরে, পালালে তোমাদের গাড়িতে আমি উঠবো কেন? এখন আমি যা বলছি তাই শোনো, গাড়ি ঘোরাও।
কে মামনি? তোমার নাগর? সঙ্গে অনেকগুলো লোক জুটিয়েছে, ভালো, খুব ভালো। এবারে আসুক, আমার এই ছেলেগুলোর একটু হাতে সুখ হবে। হাত নয়, আমি মুখ চালাতে এসেছি। এবার তুই ঠিক কর, কথা শুনবি না মার খাবি? সওয়াল চাস না বাওয়াল? বলে বাওয়াল না সওয়াল? এই যা, ওর বুকনি থামিয়ে ঘুগনি বানিয়ে দে, যা। এখনো বল, সওয়াল চাস না বাওয়াল? সওয়াল কি? সওয়াল ঠিক কি বলার আছে? অলো অলো। মিস্টার আদিনাথ মল্লিকের সাথে তোর পুরনো দুশ্মনী থাকতেই পারে, সেটা তোরা নিজেরাই ঠিক করে নিস। তার ভেতরে আমাদের জড়াবি না। আর একটা কথা মনে রাখিস, শ্রীজাতা এখন ও বাড়ির মেয়ে না, ওর পরিচয় ও এখন আমার স্ত্রী। উপরওয়ালা আমাদের জীব বাইরে আর নার্ভ শরীরের ভেতরে দিয়েছে কেন জানিস? যাতে আগে আমরা কথা বলে ঝামেলা মেটাই, আর কথায় না মিটলে তারপর পেটা। ছেড়ে দিলে কেন? সেঞ্চুরি করতে গেলে সব বলে ছক্কা মারতে গেলে হয় না, মায়ে মায়ে ডট বলো ছাড়তে হয়। কি ঠিক না? আদিনাথ মল্লিকের সাথে খেলাটা আমার এখনো শেষ হয়নি। আমি পুরো ওভার খেলবো আর ম্যাচটা জিতবই। এত কিছু হয়ে যাবার পরেও তোমার বোনের মুখে কথা নেই কেন? ওরা যখন ওকে তুলে নিয়ে যাচ্ছিল তখন চেল্লালো না কেন? ভাগ্যিস আমি দেখেছিলাম, নইলে এতক্ষণে কি যে হতো। টাকাটাই ওর কাছে এত দামি হয়ে গেল। টাকা নয়, টাকা নয়, স্বামীর মঙ্গলই দামি। টাকার ব্যাপারে সুনিতা তোমার সাথে মজা করেছিল। আমরা বিশ্বাস করি বাড়িতে এসে প্রদীপ জ্বালানোর আগে যদি স্ত্রী মৌনব্রত ভঙ্গ করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে চিরতরের সম্পর্ক ভেঙে যায়। যাই হোক, তুমি তোমার বোনকে সেফলি বাড়িতে নিয়ে যাও। আমি একটু আমার লোকদের সঙ্গে কথা বলে আসছি। এটা তোমার লোক? হ্যাঁ, আমার ফলোয়ার্স, হ্যাঁ মানে ফ্যান ফলোয়ার্স। ও বলছিলাম, আজকে যেই চেস এই ফাইটেই এসে হলো না, এগুলো যদি আমার ফিল্মে ব্যবহার করি? করো, বাট আজকের এইসব বাড়িতে কিন্তু একদম জানিও না। পাগল নাকি? অযথাই সবাই টেনশন করবে। ইয়েস, ওকে, ডান। যাও শ্বেতা, আয়, এমনি বাড়িতে টেনশন করছি, চলি। থ্যাংক ইউ বুলেট ভাই, থ্যাংক ইউ। তোমাদের হেল্প না পেলে এত সব সম্ভব হতো না। ওই যে রাস্তাটা দেখছো, ওটা ধরে সোজা গেলেই তোমরা আহমেদগঞ্জ পৌঁছে যাবে। এবার আমি আসি। দাদা, তুমি কি আমাদের সঙ্গে অ্যাক্টিং করছো নাকি?
তুমি আমাদের বসের বোনের বিয়ের আসর থেকে পালিয়েছো, এখন বলছো ওই মেয়েটা তোমার বউ। তুমি কি সত্যি বিয়ে করেছো নাকি? কেসটা কি? আরে না না, সত্যি সত্যি বিয়ে করিনি। আসলে বিক্রম ভাইয়ের পাওনা টাকা শোধ করার জন্যই তো ফেক বিয়ের অ্যাক্টিং করছি। বলে সবটাই ডিল। ওদিকে আমাদের বসের বোন প্রিয়া, ও কিন্তু তোমার জন্য ওয়েটিং এ আছে। হ্যাঁ? আমি তো ওর কথা রাখতেই বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম। হ্যাঁ? প্রিয়ার সানি বিয়ে করেনি এখনো? সানি? কোন সানি? ওটাই তো পারেশানি। যাই হোক, তোমাদের বোঝাতে এখন আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। দাঁড়া, আমার মাথা ঘুরছে। তার মানে মাথা ঘোরানো ফ্ল্যাশব্যাক আসছে। এক্সকিউজ মি, আমি ওর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। প্লিজ এক্সকিউজ আস। ও হ্যাঁ শিওর, নেহা চল। কি হয়েছে প্রিয়া? এনি প্রবলেম? রাজা, এই বিয়েটা হবে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি সানিকে ভালোবাসি, আর যদি এই বিয়েটা হয় আমাদের তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ এই বিয়েতে বসো না। এই কথাগুলো যত সহজে আমাকে বলতে পারলে, নিজের দাদাকে বলছো না কেন? তাহলে দাদা সানিকে মেরে ফেলবে। সানি এখনো ঠিকঠাক রোজগার করে না, কিন্তু ও কয়েকদিনের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তখন আমি দাদাকে সব খুলে বলবো। দাদা যদি মানে তো ভালো, নালে আমি সানির সাথেই পালিয়ে যাব। কিন্তু প্লিজ প্লিজ তুমি এই বিয়েতে বসো না আজ, প্লিজ। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। আবার তুমি সত্যি বলছো না ঢপ দিচ্ছ? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সরাসরি বিক্রম ভাইয়ের সঙ্গে কথা বলো। আমরা কোনো রিস্ক নিতে পারবো না। বলবো, তবে এখন না। শ্রীজাতার বোনের বিয়েটা মিটে যাবার পর আমি শ্রীজাতাকে কথা দিয়েছি। আর এই রাজা কমিটমেন্ট ফেল করে না। এই বিয়েতে আমরা কি করব? এই কটা দিন তোমরাও বিয়ে বাড়িতে কাটাও, মল্লিক বাড়ির গেস্ট হয়ে। সেটাই বেস্ট হবে। গেস্ট? কিন্তু কার? নমস্কার। 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 আমি বুলেট, মানে বুলু চৌধুরী। আগে আমি নেপা, মানে নেপাল মন্ডল। জামাই, এরা তোমার আত্মীয়? হ্যাঁ, এদের সবাইকে দেখে তো ডাকাতের বংশধর মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাকার কাজিনরা দেখতে এমন বলেই তো আজ পর্যন্ত এদের বিয়ে হয়নি। তাই তো মন্দিরে মসজিদে দোয়া করে বেড়ায়। তবে এক জ্যোতিষী বলেছে 100টা বিয়ে অ্যাটেন্ড করার পরেই এদের কপাল ফিরবে। তাই ভাবলাম এদেরকেও এই বিয়েতে ডেকে নেই। নিশ্চয়ই। কাকা, হ্যাঁ, এটা কত নাম্বার হলো? 84। 84? এটা আবার কে? আর আমাকে ডাকতেই ভুলে গেলি তো? কিরে, লন্ডন থেকে চলে এলি, আমাকে একবার ভুলে এলি না? কিরে, সবাই খুব অবাক হয়ে গেছিস বলে মনে হচ্ছে। তা তো একটু হয়েছি। তুমি এখানে এলে কি করে? ওই তো দিদি ভাইয়ের বোন সুনিতা ফেসবুকে আপডেট দিয়েছে, দিদি আর জামাইবাবু এসছে, তাতে ও খুব খুশি। তাই দেখে আমিও খুশি, চলে এলাম। কিন্তু তোরা খুব খুশি বলে মনে হচ্ছে না, কেন রে? আপনি রাজার দাদা হন? আগে আমি ওর ফ্রেন্ড, তুই তো মামাতো দাদা। মানে আমার পিস্তুতো ভাইয়ের বন্ধুর ভাগ্নে, আবার ওর বন্ধু। আচ্ছা আচ্ছা, সেই সূত্রেই আর কি। আর তাছাড়া লন্ডনে আমরা দুজন তো আবার একই কাফেতে কাজ করি। তাই কিন্তু আমরা তো জানতাম রাজা তুমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করো। হ্যাঁ, সে তো করে। আরে ক্যাফে কি আর খালি খাইবার হয়, সে তো সাইবারও হয়। ওই কোম্পানিটাই আমাদের ওরকম নামের আর কি। যাকে এসব ব্যাপারে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর দূর থেকে এসেছি। কিচেনটা কোন দিকে?
জিট লাগে মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে। এই রেস্টরুমটা কোথায়? এদিকে তুমি একটু এসব দেখো, মানবতার খাতিরে আমি শ্রীজাতাকে হেল্প করতে এই বাড়িতে এসেছিলাম, এসেই ফেসে গেছি। এবারে সবাই আমাকে শ্রীজাতার বর ভাবতে শুরু করেছে। এই ছাত্র ওসব মানবতা ফানবতা তোর মুখে মানায় না। এটাই তো তোমার সাথে আমার তফাৎ। টাকাটা তোমার কাছে লোভ আর আমার প্রয়োজন। আর এই লোভ না মেটালে না আমার মুখ খুলে যাবে। হ্যাঁ আচ্ছা, এই সত্যি করে বল তো, এই বাড়িতে থাকার জন্য তোর কত টাকায় ডিল হয়েছে? আরে না, পার ডে 1 লাখ। তাহলে লন্ডন থেকে পাবো 5,000 পাউন্ড, আর এখান থেকে ওই 50% পেলেই আবার চলে যাবে। একটা পয়সাও তুমি পাবে না। খেটে মরছি আমি, আর ওনার 50% চাই। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আর সেই জন্যই আমি আমার ওয়েপেন সঙ্গে নিয়ে এসেছি। রাজা, আমার ভীষণ ভয় করছে। যদি আমরা ধরা পড়ে যাই, যদি প্রাইজ মানি ফেরত দিতে হয়। নেগেটিভ ভাবলে নেগেটিভ রেজাল্ট হয়, পজিটিভ ভাবো। তোর সবটাই তো মিথ্যে কথা। এটা কিন্তু ঠিক না ভজাদা। এমনিতে একটা মিথ্যের খেসারত দিতে আমাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে। আর এত বড় একটা সত্যিকে গোপন করতে গিয়ে আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে রে পাগলা, সেটা তো বুঝবি।